فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال تعالى والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال تعالى ما فرطنا في الكتاب من شيء وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में हर शजर में मुहम्मद का नूर है बलगल उला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। এই উপমহাদেশের শ্রেষ্ঠ দরবার সারসিনা দরবার শরীফের আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলার সরাসরি নেগরানি এবং তত্ত্বাবধানে পরিচালিত বাতাবাড়িয়া দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন 2021-এর শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ
হজরত মাওলানা আবুল হাশেম আমদুয়ারি হুজুর মদ্দাজিরুল্লাহ আলী তালিমে তরিকত সম্পাদক বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কুমিল্লা জেলা, আল্লাহ তাআলা হুজুরকে যেন দীর্ঘজীবী করেন, সকল বলুন আমিন, এবং তাকে সুস্বাস্থ্য দান করেন, সকল বলুন আমিন। আজকে আমার পাশে বসে আছেন জনাব আলহাজ আব্দুল খালেক দয়াল সাহেব, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং উপস্থিত আছেন আমার পাশে তরুণ চেয়ারম্যান খিলা এলাকার জনাব আলহাজ আলামিন ভূঁইয়া সাহেব, আমার পূর্ববর্তী বক্তা সারথিনা দরবারের একনিষ্ঠ একজন ব্যক্তি চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, উপস্থিত আছেন এখানে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, এবং এই বৃহত্তর লাকসামের যুদ্ধকালীন সময়ের একজন নামকরা ব্যক্তি জনাব কমান্ডার আবুল বাশার সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম। এই মাহফিলের ইন্তেজামের অন্যতম ব্যক্তি জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক হেলালি, মুদির বাতাবাড়িয়া দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা। আজকের এখানে মঞ্চে উপস্থিত আমন্ত্রিত মেহমান বৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, আমার বামে চেয়ারে বসা এলাকার গুণীজন, এবং সামনে এই মাহফিলের প্যান্ডেল ভরা আমার বয়োজ্যেষ্ঠ সমবয়সী এবং বয়কনিষ্ঠ এবং আমার অত্যন্ত আদরের স্নেহের যুবক বন্ধুরা, কলেজের টুকরা শিশুরা, বাতাবাড়িয়া দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, আসাতিজা ইকরাম, সদ্য এলাকাবাসী, পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি বিষয়ের সংশোধন হওয়া দরকার, তারপরে আমি আলোচনা করব। সেটা হলো, আমি ইসলামিক ফাউন্ডেশনের কিন্তু গ্র্যান্ড মুফতি না। ইসলামিক ফাউন্ডেশনের আমি গ্র্যান্ড মুফতি না। ইসলামিক ফাউন্ডেশনে একজন জাতীয় মুফতি আছে, একজন ব্যক্তি মাত্র। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি যে একটা জাতীয় ফতুয়া বোর্ড গঠন করার জন্য। সেখানে যদি কেউ প্রধান মুফতি হন, তাহলে আমরা তাকে গ্র্যান্ড মুফতি বলবো, জাতীয়ভাবে যদি কেউ গ্র্যান্ড মুফতি হয়। আর আমি ইসলামিক ফাউন্ডেশনের গ্র্যান্ড মুফতি নই, বরং আমি হচ্ছি ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অফ গভর্নর্সের মাননীয় প্রধানমন্ত্রী। তার আনুকূল্যে, অনুগ্রহে তিনি আমাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর নিযুক্ত করেছেন। আমি হচ্ছি বর্তমান সরকারের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একজন নিযুক্ত গভর্নর। সারা বাংলাদেশের যতগুলো ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম, নীতি নির্ধারণী যা কিছু সিদ্ধান্ত, সব আমাদের কাছে। অতএব বাইতুল মোকাররমের খতিব নিয়োগ সহ যা আছে সব আমাদের হাতে। কথা বুঝতে পারছেন? মাননীয় প্রধানমন্ত্রী একটি সর্বোচ্চ সম্মানীয় পদে আমাকে আসীন করিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকর আদায় করছি, এবং প্রধানমন্ত্রীর জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত দান করেন, শুকর আমিন। সম্মানিত সুধী, আমি গ্র্যান্ড মুফতি বলতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যত ধরনের সমস্যা হয়, এগুলো ধর্মীয় ক্ষেত্রে কোনো সমাধান দিতে গেলে সেখানে সুপ্রিম কোর্ট আমাদের কাছ থেকে ফতোয়া নেয়। কথা বুঝতে পারছেন? যখন কোনো জটিলতায় বা কোনো সংকটে পড়ে যায় সরকার, অথবা দেশের কোনো বিষয় যখন উত্তপ্ত হয়, কোনো বার্নিং ইস্যু যখন হয়, কোনো কঠিন বিষয়গুলো যখন আলোচনায় আসে, তখন ধর্মীয় দিক থেকে রিলিজিয়াস এর সমাধান কি, ধর্মীয় সমাধানটা কি, এর জন্য সুপ্রিম কোর্ট আমাদেরকে মনে করে। তো সেই হিসেবে আমি সেখানকার গ্র্যান্ড মুফতি, কিন্তু
ইসলামী ফাউন্ডেশনের আদৌ কোনো গ্রান্ট মুক্তি নাই, কোনো পদ নাই। যেহেতু জাতীয় ফতুয়া বোর্ড বলতে গেলে এখনো কিছু নাই, আমরা এসেছি ইনশাল্লাহ, এবং আমরা একটা জাতীয় ফতুয়া বোর্ড করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে করে রাস্তায় ঘাটে মুদির দোকানদার কেউ যেন সহজে ফতুয়া দিতে না পারে। গোটা মালয়েশিয়ার মধ্যে মাত্র 17 জন মুফতি আছে। 17 জনের বাইরে আর কারো ফতুয়া দেওয়ার অধিকার সরকার দেয় নাই। মুফতি শব্দ লিখতে পারবে না নামের শুরুতে। এই 17 জন সরকারকে তারা পরামর্শ দেন এবং সরকার সেই পরামর্শ অনুযায়ী তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন। যাই হোক, সম্মানিত সুধী, যেভাবেই হোক না কেন আপনারা আমাকে সম্মানীয় শব্দে ভূষিত করেছেন, এজন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র কুরআন মজিদ থেকে 3টি জায়গার তেলাওয়াত করেছি আমি। এর প্রথমটিতে আছে আকীদা বিষয়। প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেখানে আমাদের কি আকীদা বিষয়। দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি সমসাময়িক ঘটনার উপরে। সমসাময়িক বলতে গেলে যেমন প্রথম বর্ষ, নতুন বর্ষ শুরু হয়েছে, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এই আয়াতটি মূলত এই বর্ষ সম্পর্কে এতে আলোচনা আছে। আর তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি, যে যাতে করে পবিত্র কোরআন সম্বন্ধে আমাদের একটা আইডিয়া তৈরি হয়, মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো বিষয়ের আলোচনা বাদ দেন না। তাহলে আজকের আমরা 3টা বিষয় নিয়ে কথা শুনবো। একটি হলো আমরা আকীদা বিষয়ে কথা শুনবো, একটা হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা শুনবো। পবিত্র কোরআনে কোনো কিছুই বাদ নাই। অতএব পবিত্র কোরআনের এই কালজয়ী গ্রন্থ কেন আমরা মসজিদে ফেলে রেখেছি, এটা আমাদের জীবনে আমরা কেন বাস্তবায়ন করছি না, এই বিষয়টির উপরে আমি আলোকপাত করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়। সম্মানিত সুধী, আপনি সকলেই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ধর্মটা আমাদের কাছে দিয়েছেন এটা ফ্লেক্সিবল ধর্ম, অর্থাৎ এই ধর্মের মধ্যে প্রশস্ততা অনেক বড়। এর মধ্যে কম্প্রোমাইজ যেমন আছে, কনসিডারেশন আছে। কম্প্রোমাইজ এবং কনসিডার কিরকম? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন ইনসাফ করো, কিন্তু ইনসাফের সাথে সাথে এহসান বলছেন। এহসান শব্দের অর্থ হচ্ছে দয়া করো। তাহলে ইনসাফের পাশে দয়া শব্দটা কেন আনা হলো? যদি বিষয়টাকে বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে সুলতান সুলাইমান, তুরস্কে সুলতান সুলাইমান যখন তিনি বিচারালয়ে বসতেন, এই বিচারের মঞ্চে যখন তিনি বসতেন তখন তার ডান পাশে উপরে কোরআনের আয়াত লেখা থাকত, আর বাম পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা থাকত। তিনি বিচারের আসনে বসে কোরআনের আয়াত একবার তেলাওয়াত করতেন আর হাদিস শরীফ একবার তেলাওয়াত করতেন, এরপরে তিনি বিচার শুরু করতেন। যে আয়াতটি তিনি পড়তেন সেটাতে বলা আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইনসাফ করতে বলেছেন এবং দয়া করতে বলেছেন। এটা নয় যে একজন আসামির উপরে একজন বিচারক নির্দয় হবেন। একজন বিচারক একজন আসামিকে ইচ্ছামতো রায় দিয়ে তার যা মন চায় তাই করবেন, এই বিষয়টা যেন না করেন। সম্মানিত সুধী, এই পৃথিবীতে ইসলাম পবিত্র কোরআনের মাধ্যমে যে শাস্তিগুলো আরোপিত হয়েছে, কোনো দণ্ড কারো উপরে কোনো শাস্তি যেটা আরোপিত হয়েছে সেটা 3 ধরনের শাস্তি। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে হুদুদ, আরেকটা হচ্ছে কিসাস, আরেকটা হচ্ছে তাজির। হুদুদ, কিসাস, তাজির আমি সব বুঝাই বলবো আপনাদেরকে, কোনো টেনশন নেই। হুদুদ এটাকে শাস্তি বলে, কিসাস বদলা, বিনিময়। কথা বলেন, কিসাস কি? বিনিময়। আর তাজির মানে কাউকে ধমক দেওয়া, কারো উপরে শাস্তি প্রয়োগ করা, কিন্তু এই শাস্তিটাতে জীবন নাশের কোনো সম্ভাবনা নাই। হতে পারে যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো হক নষ্ট করে, কথা বলুন,
যদি কোনো ব্যক্তি আল্লাহর হক যদি কি করে, নষ্ট করে, আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধানটা যদি সে লালন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এরপরে তিনি বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলছেন যখন তোমরা মসজিদে ইতিকাফ করবে তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হইও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহর কোনো বিধান এটা যখন বান্দা লঙ্ঘন করে তখন আল্লাহর পক্ষ থেকে যে শাস্তিটা আসে এটার নাম কি? হদ। এটা হুদুদ। এটা কি? হুদুদ। আর যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে, মানুষের জীবন নাশ করে, একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেললো, মানুষের বেঁচে থাকার অধিকারকে যদি কেউ নষ্ট করে তাহলে এতে যে শাস্তিটা হয় সেই শাস্তিটার নাম হলো কিসাস। এটার নাম কি? কিসাস। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আল্লাহর কোনো হক যদি কেউ নষ্ট করে তাহলে যে শাস্তিটা হয় তাকে বলে হুদুদ। আর বান্দার কোনো অধিকার যদি কেউ নষ্ট করে তাহলে যে শাস্তিটা হয় সেটা কি? কিসাস। আর যদি এমন হয় যে এমন একটি অপরাধ যার শাস্তি কত দর্রা হবে এটা কোরআনে নাই, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটার কথা, আর ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জিলদা। বেবিচারিণী বেবিচারী, জেনাকারিণী জেনাকারী যদি কোনো অপরাধ করে তার থেকে 100টা দর্রা মারতে হবে। যদি এই ধরনের কোনো হিসাব না থাকে তাহলে সেখানে বলা হয়েছে তাকে তাজির করতে হবে। তাজির শব্দের অর্থ হচ্ছে একটা ব্যাত নিতে হবে বা একটা রশি, প্রতি 4 আঙ্গুল পরপর একটা গিট দিতে হবে, আর এইটা দিয়ে তাকে আঘাত করতে হবে। কয়টা আঘাত করবে এটা বিচারক যা মনে করবেন, এটা বিচারকের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। বিচারক যদি মনে করে যে 40টা বাড়ি দিলে হবে তাহলে 40টা বাড়ির বিচারকের রায়ের উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। 50, 30, 40, 80 যা তিনি মনে করেন। তবে ও আসাদ্দুজ জরবে জরবুত তাজির। ইসলামের যত বিচার আছে সবচেয়ে বড় কঠিন বিচার হলো কি? তাজির। এটা যখন পিটানো হবে এই পিটানে সামান্যতম দরদ করা যাবে না, যাতে চামড়ার মধ্যে ওর জীবন পর্যন্ত যেন মনে থাকে, দাগ পড়ে যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে পবিত্র কোরআনের মধ্যে আমরা যে শাস্তিগুলো দেখতে পাচ্ছি সে শাস্তিগুলোর মধ্যে আছে এক ধরনের শাস্তি যেটাকে আল্লাহ হুদুদ বলে আলোচনা করেছেন, আর এক ধরনের শাস্তি যেটাকে বলা হয়েছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের কথা বলা হয়েছে। আর কোনো শাস্তি যেটাকে তাজির বলা হয়েছে, এই তাজিরটা সাধারণত বিচারকের রায়ের উপরে কি করে? নির্ভর করে। এখন একজন বিচারক তিনি বিচারে বসছেন, তিনি গ্রাম্য সালিশে বসছেন। চেয়ারম্যান সাহেব গ্রাম্য আদালতে তিনি একজন বিচারক। বর্তমান সময়কালে জজকোর্ট এবং হাইকোর্ট সহজে বিচার করে না, বরং এটা গ্রাম পর্যায়ে চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেন। কারণ গ্রামে চেয়ারম্যান সাহেব গ্রামের পরিবেশ বুঝেন। এই মামলাটার মূল সূত্রটা হাইকোর্ট থেকে উদ্ধার করতে যত কষ্ট হয় তার চেয়ে সহজ হবে একজন চেয়ারম্যান সাহেব যদি সেটা উদ্ধার করেন। এই জন্য সরকার বিচারের দায়িত্ব হিসাবে চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়েছেন। সম্মানিত সুধী, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো রকম ত্রুটি না হয়, এই জন্য যারা সমাজের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের যোগ্যতা কি? তাদের যোগ্যতা হলো, যদি কেউ 20 জন মানুষের লিডার হয়, কয়জন? তাহলে 20 জন মানুষের লিডারশিপ যদি কেউ নেয়, যে আমি 20 জন মানুষকে দেখে শুনে এখান থেকে ঢাকা নিয়ে যাব, এখান থেকে চিটাগাং নিয়ে যাব, অথবা কোনো একটা যুদ্ধে, অথবা এখান থেকে কক্সবাজার নিয়ে যাব, তাহলে যাকে এই দায়িত্ব দেওয়া হবে 20 জনের, তার যোগ্যতা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার যোগ্যতা নিরূপিত হয়েছে যে তাকে সূরা বাকারার হাফেজ হইতে হবে। সূরা বাকারার হাফেজ না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতৃত্বের দায়িত্ব দিতেন না। কারণ সূরা বাকারার মধ্যে প্রায় 1000-এর মতো ভিতরে এবং বাইরে আইন পড়ে আছে। যখন কোনো ব্যক্তি সূরা বাকারা জানবে তখন সে কারো উপরে
অবিচার করবে না। যদি 20 জনের বেশি সংখ্যা হয়, কাউকে যদি লিডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করতেন, মুখপত্র অথবা দলনেতা, তখন এই দলনেতা মুখপত্র নেতৃত্বের দায়িত্বে যে লোকটা আসতো তার যোগ্যতা ছিল তাকে কোরআনে হাফেজ হইতে হইত। কোরআনে হাফেজ না হলে নবী তাকে ওই 40 জন 80 জন এদের কাউকে তিনি নেতৃত্বের দায়িত্ব দিতেন না। কারণ কোরআন যদি কোনো ব্যক্তি না জানে তাহলে সে মানুষের উপরে অন্যায় করে বসতে পারে, সে ন্যায়টাকে প্রতিষ্ঠিত নাও করতে পারে। এই জন্য সুলতান সুলাইমান যখন তিনি বিচারের চেয়ারে বসতেন তখন তিনি পবিত্র কোরআনের আয়াতটা একবার পড়ে নিতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তিনি বিচারক হিসাবে বিচার করবেন, তার মাথায় রাখতে হবে যে এই লোকটার অপরাধটা এটা কি হুদুদের মধ্যে পড়ছে, না এটা কেসাসের মধ্যে পড়ছে, না এটা তাজিরের মধ্যে পড়ছে। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? একটু বলি, বহু আলোচনা তো বহু সময় শুনেন আপনারা, তারপরও আপনাদেরকে কিছু আইডিয়া দেই। কোরআনিক আইডিয়া আমাদের থাকা দরকার। একজন বিচারক যখন বিচারে বসবেন, তার কাছে যে মামলা আসছে, যে নথিটা আসছে, পেশকার যেটা তার সামনে উপস্থিত করেছেন, এই মামলাটায় তিনি রায় দিবেন কিভাবে, তাকে এই ব্যাপারে জ্ঞান রাখতে হবে যে এটা হুদুদের মধ্যে পড়ছে, না এটা কেসাসের মধ্যে পড়ছে, না এটা তাজিরের মধ্যে পড়ছে। এই জন্য তাকে এই 3টি ক্ষেত্রে ইনসাফের সাথে সাথে তাকে কি করতে হবে? দয়া করতে হবে। এহসান কাকে বলে? এহসান হচ্ছে যে এই বাতাবাড়িয়া থেকে খিলাবাজার পর্যন্ত যদি একটা সিএনজি চালক আপনাকে নিয়ে যায়, তাহলে এই সিএনজি চালক বাতাবাড়িয়া থেকে খিলাবাজার পর্যন্ত নিতে হয়তো আপনার কাছে 100 টাকা চাবে। কত চাবে? 100। আপনি তার গাড়িতে, তার সিএনজিতে চড়ে আপনি গেলেন। ইসলামের বিধান হলো যে কোনো রিকশায়, কোনো সিএনজি, কোনো বাসে উঠা যাবে না। যেখানেই আপনি ওঠেন আগে ভাড়া কত, এই ভাড়াটা আগে ঠিক করে নিতে হবে। ভাড়া যদি ঠিক না করে তাহলে গোলমাল হওয়ার সম্ভাবনা কি বেশি। রিকশাওয়ালা বলবে যে না এটা 200 টাকা ভাড়া, আপনি বলবেন না এটা 50 টাকা, লাগলো দুইজনের মধ্যে গোলমাল, শেষে রিকশাওয়ালা তার জামা ধরে বসলো, সমাজের মধ্যে বেইজ্জতি। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে খবরদার কোনো আজির, কেউ যদি শ্রমিক হয়, কেউ যদি মজুর হয়, তার সাথে আগে পুরাপুরি চুক্তিটা করে নেবে যে কত টাকা সে নেবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আপনি যেখানে যাবেন, এই বাতাবাড়িয়া থেকে খিলাবাজার পর্যন্ত আপনি সিএনজিতে গেলেন, 100 টাকা তার সাথে চুক্তি হয়েছে আপনার, কিন্তু নামার পরে আপনি আরো 20 টাকা বেশি দিলেন। এইটার নাম হলো এহসান। এটার নাম কি? এহসান। তাহলে ইনসাফ, সে 100 টাকা পায়, কিন্তু মনে খুশি হয়ে আপনি তাকে দিলেন কি? ইসলামের মধ্যে ইনসাফ হয়েছে। যেমন হযরত নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার এসেছে, সেই বিচারের মধ্যে খেতওয়ালা অভিযোগ করেছে যে ছাগলওয়ালার ছাগল আমার ক্ষেত খেয়ে শেষ করেছে। হযরত নবী দাউদ আলাইহিস সালাম ছাগলটাকে বাজারে পাঠাই দিয়েছিলেন, আর খেতওয়ালার ক্ষতিটাকে পরিমাপ করার জন্য যারা ক্ষেত বিশেষজ্ঞ, পাইকার যারা, ব্যবসায়ী যারা, তাদেরকে দিয়ে তিনি পরিমাপ করছেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। ধরুন সেই ক্ষতিটা হয়েছে 5000 টাকা। 5000 টাকার ধান নষ্ট করেছে তার কি? ছাগল। এই ছাগলটাকে বাজারে যখন নেওয়া হলো, নেওয়ার পরে এটার যখন বিক্রির দাম তোলা হলো, তখন 5000 টাকার বেশি কেউ বলছে না। তাহলে ক্ষতির পরিমাণও কি? 5000। ছাগলের দামও কি? 5000। কাজী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এই ছাগিটা, বকরিটা, যে লোকটার ফসল নষ্ট হয়েছে, ফসলওয়ালার কাছে পুরা বকরিটা দিয়ে দিয়েছেন আর কি, যেহেতু ক্ষতি ওই পরিমাণ আর দামও ওই পরিমাণ, কাজে এটা সে পাবে। ক্ষতিটাকে তিনি পোষাই দিলেন। কথা কি বুঝতে পারছেন? এটা তিনি ইনসাফ করেছেন, কিন্তু ক্ষতি হয়ে গেছে বিরাট। ছাগলের মালিক রাস্তায় গালে হাত দিয়ে কান্দা শুরু করছে। হযরত
নবী সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত নবী সুলাইমান আসতে গিয়ে তিনি দেখলেন যে একজন মানুষ গালে হাত দিয়ে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদো কেন? লোকটি বলে উঠল যে আপনার বাবা এমন এক বিচার করছে যে আমার আম সালা দুইটাই চলে গেছে। এটা কি জিনিস? কয় দেখেন, আমার বাবা বিচার করছে যেটা, সেটাতে তোমার আম সালা চলে গেছে, কারণটা কি? লোকটি বলে উঠল যে হুজুর সুলাইমান, আমার বকরি ছাগলটা সারা দুনিয়ার মধ্যে বহু বিজ্ঞানী জন্ম নিয়েছে, একটা জিনিসকে সোজা করার জন্য পারে নাই। দুনিয়ার সব সোজা করা যায়, কিন্তু একটাতে সোজা করা যায় না, আর সেটা হলো যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। তো কাজী ছাগল এটা কথা শোনে না, এই জন্য বুঝে আখফাস। আখফাস নামে একজন ব্যাকরণবিদ ট্রাফিক আইন জানতো, রং এবং রাইট জানতো। সে বলছে সারা দুনিয়ার মানুষগুলোকে আমি ট্রাফিক আইন শেখালাম, সবাই ডাইন বাম বুঝে, এই ছাগলটা বুঝবে না কেন? এই জন্য ছাগলকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাকরণ শেখানো শুরু করছে। দুইটা কান ধরে বেলা 12টা পর্যন্ত ব্যাকরণ শিখাই দিছে যে খবরদার সরকারি ঘাসে যদি মুখ দাও তাহলে খোয়ারে যেতে হবে, লাল সাইনবোর্ড যেখানে সেখানে খবরদার যাবি না। সকাল থেকে 12টা পর্যন্ত সেই ছাগলকে ট্রাফিক আইন ব্যাকরণ শিখে আবার শেষ পর্যায়ে কান ছেড়ে দিয়ে জিজ্ঞেস করছে, কি তুমি বুঝছো? কান নাড়া দিয়ে ছাগল বলছে আমি কিছুই বুঝি নাই। এই জন্য তখন থেকে ওই নাম হয়েছে ওই ছাগলটার বুঝে আখফাস, মানে আখফাসের ছাগল। বুঝ মানে ছাগল ফার্সি ভাষায়। সম্মানিত সুধী, এই ছাগল বকরি যেটা, সেই বকরিটা এটার দুধ দিত সে। যে মানুষটার ছাগল ছিল সে মানুষটার ঘরে ছিল তার ছোট একটা বাচ্চা, এই বাচ্চার দুধ খেয়ে বাঁচত। কিন্তু ছাগল ফসলের মালিককে দেওয়ার কারণে বাচ্চার দুধ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ছাগলটাও দুয়ায় চলে গেল, পুরাটাই চলে গেল, তাহলে আমও গেছে, সালাও গেছে। এই জন্য আমি কাঁদতেছি যে আমার এই বাচ্চাকে এখন আমি বাঁচাবো কি করে? তার তো মায়ের বুকে দুধ নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার বাবার কাছে গিয়ে বলেন যে বাবা, আপনি কিছুক্ষণ আগে যে বিচারটা করেছেন সে বিচারে ফসলের মালিককে আপনি পুরা বকরিটা দিয়ে দিয়েছেন। যদি বিষয়টা আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দেন, আমি যদি একটা রিভিউ করি, এটাকে যদি আরেকটু গভীরে গিয়ে আমি যদি একটু দেখি যে অন্য কোনোভাবে বিচার করা যায় কি না, তাহলে আপনার অনুমতি আছে কিনা। বাবা হলেন একজন নবী, এত উদার মন। আমরা তো মানসিকভাবে কখনো কখনো কনজাস্টেড হই, খুব সংকীর্ণ হই, থাপ্পড় মারি বেটা আমার চেয়ে বেশি বুঝো, কথা কর। কিন্তু না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের সম্মান করবে। আপনি যতটুকু লেখাপড়া করেন, আপনার সন্তান MBA করেছে, ভালো ব্যবসা বুঝে, তার কাছে পলিসি আছে, আপনি তার কাছ থেকে পলিসিটা নেন। আপনার পলিসিতে যদি ভুল হয়, আপনার ছেলে যদি সেখানে কিছু পরামর্শ দিতে চায়, তাহলে আপনি বাবা হিসাবে আপনি তাকে ধমক দিবেন, তা যেন না হয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। তার সম্মান অর্থেই নয় যে বাবা সন্তানের কদমবুসি করবে। সম্মান হচ্ছে তার যথোপযুক্ত যৌক্তিক যে কারণগুলো আছে সেগুলোকে মেনে নিবে বাবা, সেখানে তাকে ধমকাবে না। হযরত নবী দাউদ আলাইহিস সালাম তিনি তার পুত্র নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেন, বাবা থ্যাংক ইউ, বড় চমৎকার, আমার যে বিচারটা এটাকে তুমি কি করতে পারো, রিভিউ করো, তুমি আরেকবার দেখো যে নতুন কোনোভাবে এই বিচারটাকে আরো করা যায় কি না। তাহলে হযরত দাউদ আলাইহিস সালাম যে বিচারটি করেছিলেন এটা হাইকোর্ট, আর হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যে বিচারটা করছেন সেটা কি সুপ্রিম কোর্ট। তার মানে তিনি এটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করলেন যে কিভাবে এই ছাগলের মালিকটাকে সাহায্য করা যায়। ক্ষতি করেছে, ফসলের মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার ফসলের ক্ষতিটাকে পোষাই দিয়ে ছাগলের মালিকটাকে যদি উপকার দেওয়া যায় তাহলে সেও তো খুশি হবে। দেখছেন একজন বিচারকের চিন্তা কত চমৎকার। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দুইজনকে ডাকলেন, ছাগলের মালিককেও ডাকলেন, ফসলের মালিককেও ডাকলেন। তিনি ফসলের মালিককে বললেন যে তোমার যে ফসলটা
এই ছাগলটা খাইছে, তুমি কি ফসল ঘিরছো, ঘেরা দিছো, বেড়া দিছো? বেড়া? ফসলের মালিক সে তো বলছে, না স্যার, বেড়া তো দিই নেই। তো বেড়া না দিতে ছাগল ঢুকবেই, ছাগল তো বেড়া না দিলে তো ঢুকবেই। কাজে তুমি বেড়া দেও নেই, ছাগলে খাইছে, এখন কি করার আছে? এখন তো তার কলিজা আসছে, কিরে ছাগল তো গেল। ওদিকে ছাগলের মালিক মনে মনে পড়ছে, আলহামদুলিল্লাহ ছাগল তো আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দেখেন ইসলামের বিচার কত চমৎকার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল হয়েছে, এখন ইহসান। ইহসানের ব্যাপারটা কত চমৎকার। যারা মাদ্রাসা পড়ে না, এই জ্ঞান যাদের কাছে নাই, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না, যে কারণে তারা অবিচার করে বসে, অন্যায় করে বসে, নির্দয় হয়, মানুষের প্রতি প্রতিহিংসামূলক বিচার হয়। কথা বল না? যে মানুষটির উপরে যে বিচার করা যায় না, পরিবর্তে সুপ্রিম কোর্ট হচ্ছে দয়ার জায়গা। সুপ্রিম কোর্ট হচ্ছে কিসের জায়গা? একটা মানুষ সব জায়গা ঠকে ঠকে যখন সুপ্রিম কোর্টে আসছে, তখন তার একটা আশার আলো সে দেখতে চায়, যে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এখানে মেধাবী যারা আছে, এটার চতুর্দিকে গভীরভাবে গবেষণা করে মণিমুক্তাগুলো সামনে এনে তারপরে আমার প্রতি সদয় হতে পারেন। কিন্তু দুঃখজনক এখন সেগুলো হয় না। এখন হাইকোর্ট যেখানে বহাল রাখে, সুপ্রিম কোর্টে গিয়ে দেখে সেখানে ডবল শাস্তি দিয়ে দেয়। কিন্তু না, সুপ্রিম কোর্ট ডবল শাস্তি দেওয়ার জায়গা না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? এগুলো আমাদের জানা দরকার। এই কোরআনের কথাগুলো মাদ্রাসা পড়া ছাত্রগুলো বুঝে, ইনশাআল্লাহ একদিন এমন হয়ে যাবে, এরা একদিন বিচারকের পদে চলে আসবে। কোর্টে দুই আসামিকে, দুই মালিককে উপস্থিত করলেন, ছাগলের মালিক আর ফসলের মালিক। তিনি ফসলের মালিককে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার এই ফসলে ঘেরা দিছো, বেড়া দিছো? কয় দেই নাই। তখন ছাগল খাইলে কি করার আছে? ছাগল কি কোনো আইন মানে? না। দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা কানা রাইয়া গানামিন, দুনিয়ায় যত নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ ছাগল চড়া শিখাইছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছাগল চড়িয়েছেন। কারণ ছাগলকে যদি কেউ চড়ায়, তাহলে মানুষকে চড়াইতে তার বেশিক্ষণ সময় লাগবে না। এটি আল্লাহ তাআলার একটা বিশাল কৌশল। এই জন্য আমার নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা কানা রাইয়া গানামিন, দুনিয়ায় এমন কোন নবী আসেন নাই যে নবী ছাগল চড়ান নাই। এমন একটা পশু যাকে চড়াইতে জানলে সে অবশ্যই একটা মানুষকে সঠিকভাবে তার পথে আনার যত কৌশল আছে, সেই কৌশলগুলো সে অ্যাপ্লাই করতে পারবে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের বিচারের পর্ব যখন শুরু হয়ে গেল, তখন ছাগলের মালিক মনে মনে আলহামদুলিল্লাহ, শেষ নাই, ছাগল আসতেছে। এবার ফসলের মালিককে জিজ্ঞেস করলেন যে তোমার ফসলটা, তার ছাগল খাইছে কোন সময়? স্যার, সন্ধ্যার পরে। তিনি ছাগলের মালিককে ডেকে বলছেন, ছাগলের মালিক, সারাদিন তোমার ছাগলের গলায় রশি ছিল না, কিন্তু সন্ধ্যার সময় তো গলায় রশি বাঁধবা, তুমি বাঁধো নাই কেন? কথা বল না? তোমার ছাগলের গলায় তো কি লাগানোর দরকার ছিল, রশি লাগাও নাই কেন? স্যার বলিস। এখন ফসলের মালিক বলছে, আলহামদুলিল্লাহ ছাগল বোধহয় ফিরে আসতেছে। কথা কন না? আর ছাগলের মালিক বলতেছে যে মনে হয় গেল। কথা বুঝতে পারছেন? এখন দুইজনে মাঝখানে পড়ে গেল, কঠিন অবস্থা। এটার নাম হলো সুপ্রিম কোর্ট। আমি বুঝাইতে পারছি কিনা? যদি এর আগে আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আজকে আপনি ধারণা নিয়ে যান। কথা বুঝতে পারছেন? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ব্যাপারটাকে আল্লাহ তাআলা দুইটা শব্দে কোরআনের মধ্যে তিনি আলোচনা করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দেখেন কোরআনের দুটো শব্দ কত বিশাল জগৎকে, কত বিশাল জ্ঞান ভান্ডারকে দুটো শব্দ ধারণ করে আছে। দুইটা শব্দের মধ্যে মনে হয় মহাসমুদ্র দুটো কলসির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই জন্য সুলতান সুলাইমান যখন তিনি বিচারের মঞ্চে বসতেন, তখন তিনি কোরআনের এই আয়াতটা একবার তিনি পড়ে নিতেন, যে যাতে করে আসামির প্রতি কোনো অন্যায় না হয়, যতটুকু পারা যায় তার প্রতি যেন দয়া করা হয়।
আল্লাহ তাআলা কোনো জীবনটাকে ধ্বংস করা, কাউকে ফাঁসিতে ঝোলানো অথবা কাউকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা, একটা মানুষের জীবনকে সাথে সাথে তাকে শেষ করে ফেলা, ইসলাম এই পদ্ধতিতে কখনো যায় নাই। এই জন্য জেনার মতো আইন, বেবিচারের মতো আইন প্রয়োগ করতে গিয়ে সেখানে 4 জন সাক্ষী, কয়জন? এই 4 জন সাক্ষী পাওয়া খুব কঠিন। তার মানে জীবনটাকে নিরাপদ করতে শাস্তিটা যেন আরোপিত হতে গেলে 4 জনের চোখের দেখা, দোয়াতের মধ্যে কলম যেমন ঠিক এমনি করে দেখতে হবে। এটা পাওয়া বড় কঠিন। যখন এটা পাওয়া যাবে না তখন কি শাস্তি হবে না, প্রাণদণ্ড হবে না। আপনি বুঝতে পারছেন কিনা? তাহলে আল্লাহ নিজেই পলিসি করে দিয়েছেন যে প্রাণটা বাঁচুক, জীবনটা কি বাঁচুক। একটু সুবহানাল্লাহ কইবেন না? জীবনটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাণ রক্ষা করা, যিনি প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, তার মায়া আমাদের চেয়ে অনেক বেশি। ইন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে কোনো একজন ব্যক্তিকে যদি কেউ মেরে ফেলে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কথা বুঝতে পারছেন? কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে মারা যাবে না। যদি ওমান কুতিলা মাজলুমান, যদি কাউকে অন্যায়ভাবে মারা হয় তাহলে তার ওলি যে অভিভাবক তাকেও এখতিয়ার দেওয়া হয়েছে, মেরে ফেললেই যে আপনি তাকে সাথে সাথে তার গলায় রশি লাগাবেন তা নয়, বরং এখানে সুযোগ রাখা হয়েছে যদি তার পরিবারের তাকে ক্ষমা করে দেয়। কথা ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহ বলছেন আমার আইনে তো কিসাস আছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার আইনে কি আছে? কিসাস আছে। কিন্তু তারপরও বান্দা আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি যদি মাফ করে দাও তাহলে আমার আর করার কিছু নাই। ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। বরং তার অভিভাবক যে লোকটাকে মেরে ফেলেছে, তার যে ছেলে আছে, তার স্ত্রী আছে, তারা যদি তাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন তাহলে আর আমার কিছু নাই। আমি তো আইন বলে দিয়েছি, তুমি ক্ষমা করলে তোমারটা আমি মেনে নিব। তাহলে দেখেন, তাহলে জীবনটাকে বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পথ তিনি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মেরে ফেলা, কোন মানুষকে মেরে ফেলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতি আলাইকুম জামান ইয়াকুনুন নাসু ফি লা ইয়াদরিল কাতিল বিআইয়ি যামবিন কাতাল ওয়া লা ইয়াদরিল মাকতুল বিআইয়ি যামবিন কুতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় তোমাদের কাছে আসবে যেই সময়ের মধ্যে মানুষগুলো হবে এমন যে হত্যা করতেছে, বাসে বোমা মারতেছে, সে হত্যাকারী জানে না কার স্বার্থে সে বোমা মারল। আর যে ওই ঢাকার অথবা কুমিল্লায় অথবা এই ধরনের কোন একটা বাজারে নিজের মেয়ের বিবাহের জন্য সব আয়োজন করে, সেই সব বাজার খরচা করে নিয়ে আসতেছে, বাসে বসে আকস্মিকভাবে বোমা মারা হলো। এই লোকটি যে মারা গেল সে জানে না কোন অপরাধে তাকে মারা হলো। নবী বলছেন সায়াতি আলাইকুম জামান ইয়াকুনুন নাসু ফি লা ইয়াদরিল কাতিলু বিআইয়ি যামবিন কাতাল। হত্যাকারী জানে না কোন স্বার্থে সে বোমাটা মারলো। ওয়ালা ইয়াদরিল মাকতুল বিআইয়ি যামবিন কুতিল। আর যে লোকটা বসে সিটে বসে এই বোমার আঘাতে মারা গেল, সেই ব্যক্তি জানে না যে কোন অপরাধে তাকে মারা হলো। কি বলেন, ঘটছে কিনা? আরো জোরে বলেন, ঘটছে কিনা? আপনি তো এইগুলো আলোচনা করবেন, এইগুলো আমাদের বর্তমান টপিক হওয়া দরকার, বর্তমান সময়কালের এই বিষয়গুলো। এই জন্য আমি আপনাদেরকে 3টে বিষয় আজকে কথা বলতে চেয়েছি। একটা হলো আকীদা বিষয়, কথা বলেন। আরেকটা হলো সমসাময়িক বিষয়, আরেকটা হলো যে পবিত্র কোরআনে কোনো বিষয়ের আলোচনা বাদ নাই। কাজে আমরা যদি বিচারকের পদে বসি তাহলে ইনশাল্লাহ জাতি অত্যন্ত সুন্দর বিচার পাবে, এতে কোনো সন্দেহ নাই। যদিও ব্রিটিশি আইন, ওমানি আইন, কানাডিয়ান আইন, আমেরিকান আইন এগুলো আছে, কিন্তু তারপরও আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর মধ্যে, তাহলে আমি এগুলোর তুলনামূলকভাবে দেওয়ানি আইন এবং ফৌজদারি আইনে কি কি ত্রুটি আছে, আর ইসলাম যে স্বচ্ছ আইন দিয়েছে
আর এই আইন যে সমাজকে শান্তি দিতে পারে এটা প্রমাণ করে যাব আমি ইনশাআল্লাহ, এটা আমি প্রমাণ করে যাব। সম্মানিত সুধী, অনেক বিষয় আছে যেগুলো আমাদের সংশোধন করা একান্ত প্রয়োজন। যা হোক, যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের বিচার, নবী সুলাইমান আলাইহিস সালামের বিচার, এখন তিনি এই বিচারের মধ্যে ছাগলের মালিক উনিও মাঝখানে পড়ে গেল যে ছাগল তো যাইতেছে, আবার ফসলের মালিকও মনে করছে ঘেরা দেই নাই, বেড়া দেই নাই, আমারও কি ফসলও যাইতেছে। এখন কি যে বিচার হয় আল্লাহ জানে। আবার আল্লাহ বলছেন ওয়াফাখলানা লিসুলাইমান ওয়া দাউদা, আমি সুলাইমান এবং দাউদকে গভীর জ্ঞানের মালিক বানিয়েছি। এই জন্য পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তুমি আল্লাহর কাছে আবেদন করো যে আল্লাহ তুমি আমার গ্রামের জ্ঞানের পরিধি তুমি বাড়িয়ে দাও, আমার জ্ঞান আরো বাড়ায় দাও। যে কারণে দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকের কিছু বেনিয়া সেখানে বসে তারা বক্তব্য দিয়ে বলছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ফাজিল মাদ্রাসা বানানো হয়েছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মাদ্রাসার ছাত্র ঢুকতেছে, ওদের চোখে সহ্য করতে পারে না। কোরআনে পড়া মানুষগুলো, মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখন বিজ্ঞান আর ইসলাম দুইটাকে এক করে দিয়েছেন। আজ মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞান পড়ছে, সমান তালে তালে এগিয়ে যাচ্ছে। মাদ্রাসাগুলো এখন বিএ অনার্স হচ্ছে, কতক্ষণ না মাস্টার্স হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দেশের জন্য বিশাল একটা উপহার দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা এর আগে কেউ দেয়নি, কতক্ষণ না। তাহলে আমাদের আগে মাথাও ছিল না, পাও ছিল না। পা মানে ইবতেদায়ী মাদ্রাসা, আর মাথা মানে ইউনিভার্সিটি। মাথাও ছিল না, পাও ছিল না, উনি পাও দিয়ে দিয়েছেন, আবার কি মাথাও দিয়েছেন। মাঝখানে শুধু দাখিল আলেম ফাজিল, কতক্ষণ না। আজ এগুলো হচ্ছে। এখন জ্ঞান বিজ্ঞান দুইটা কাছাকাছি। সরকার আমাকে ইসলামিক ফাউন্ডেশনের একজন গভর্নর বানিয়েছেন, এ কারণে বলছি, শুধু তা নয়, ইনসাফের ভিত্তিতে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আপনি তো ইনসাফ জানেন, ইনসাফের ভিত্তিতে আপনি কথা বলবেন, এটাই তো ঠিক। সম্মানিত সুধী ভাই, আপনাদের কাছে বলতে চাই, 560টা মডেল মসজিদ, 560টা থানার মধ্যে এক একটার পিছনে প্রায় 20 কোটি টাকা, 3 তলা 4 তলার ছাদ হয়ে যাচ্ছে। 22টা ফ্যামিলি, তার মানে ইমাম, খতিব, মুয়াজ্জিন, ঝাড়ুদার, এর যে বুসবে, খাদেম, এই সব কিছু মিলিয়ে 22টা ফ্যামিলি একসাথে সরকারি হয়ে যাবে। পুরা সরকারি সব সুযোগ, ইমাম সাহেব সহ, খতিব সাহেব সহ পুরা সরকারি সুযোগ পেয়ে যাবে। তাহলে 560টা মডেল মসজিদ, পৃথিবীর কোনো ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান কখনো কোনো দেশের নামাজের জন্য মসজিদ বানাইছে 560টা একসাথে, কোনো ইতিহাসে না। যা হোক, আমি সেদিকে যাচ্ছি না। আপনাদেরকে আজকে যে ওয়াজটা আমি করতে চাই সেটা হলো নবী সুলাইমান আলাইহিস সালামের বিচার কোন দিকে যাবে। দুই দিকে আতঙ্ক। বকরির মালিকও আতঙ্কিত, কারণ এখন বকরির মালিক আশান্বিত। আশা হতো না, কতক্ষণ না, সে আশান্বিত। আশা হতো না যে তার মনের মধ্যে এখন আশা হলো যার কিছু পাই বা না পাই, কিছু তো পাবো। কিন্তু ফসলের মালিক বলছে হায়, দুধেল বকরি আমার হাত থেকে চলে যাবে, ফসলের বিনিময় পাইলাম, এটা যাওয়াটা কত কষ্টের ব্যাপার। কারণ 2-1 দিন তো দুধ খাইছে, কতক্ষণ না। সম্মানিত সুধী, হযরত নবী দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান, দুইজনেই বাদশাহ ছিলেন, দুইজনেই রাষ্ট্রপ্রধান ছিলেন। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেটে ছিলেন। জি জি, খাটো ছিলেন, বেটে ছিলেন। নবীদের মধ্যে সবচেয়ে বেটে নবী কে ছিলেন? দাউদ আলাইহিস সালাম। আর সেই ঘরে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক লম্বা। দুইজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। আগের যুগে রাষ্ট্রপ্রধান নবীগণ হতেন, এরপরে রাষ্ট্রপ্রধান বানাবার দায়িত্ব ছিল নবীদের হাতে। এরপরে এখন জনগণ আপনাদের হাতে আসছে। কতক্ষণ ব্যালট বাক্সের মাধ্যমে আমরা এখন রাষ্ট্রের প্রধান বানাই। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বিচার দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন যে ছাগলের মালিককে তিনি বললেন যে তোমার এই বকরিটা
তার ফসল নষ্ট করেছে, অতএব তার ফসলটা আগের মতো অবস্থায় ফিরে আসতে যতদিন সময় লাগবে এই ছাগলের দুধ সে খাবে, বকরির দুধ সে খাবে। ফসলের মালিককে বলে দিলেন যে বকরির দুধ ততদিন পর্যন্ত তুমি খাবা যতদিন পর্যন্ত তোমার ফসলটা পূর্বের অবস্থায় ফিরে আসবে না। যেদিন ফিরে আসবে সেদিন ছাগলের মালিককে কি ছাগল ফিরাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে তার ক্ষতিটা পোষানোর পাশাপাশি দুধ খাওয়ারও সুযোগ পেল। আর ছাগলের মালিক বলছে ঠিক আছে, আজকে না হোক কালকে তো পাবই। কি বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সুলতান সুলাইমান বিচারের মঞ্চে বসে তিনি কোরআনের আয়াত পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ করতে হবে, কিন্তু ইনসাফের পাশাপাশি সেখানে আসামিটাকে কোনো মতেই কোনো রুখসত দেওয়া, কোনোভাবে তার প্রতি দয়া করার সুযোগ আছে কি না, এটা বিচারে আনতে হবে। আর বাম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ, বিচারের মূল হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। বিচারের মূল কি? আল্লাহর ভয়। তার মানে বিচারকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, যে যাতে করে আমি ওই আসামিটা যেটা কাঠগড়ায় দাঁড়িয়েছে তার উপরে যেন কোনো জুলুম না করে। রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ আর ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই দুটোকে দেখে তারপরে তিনি বিচারে বসতেন। এ হলো একজন মুসলিম বিচারকের বিচারের নমুনা। কথা খেয়াল করেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের প্রথম পর্যায়ে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিষয় দিয়েছেন যে বিষয়গুলো আমাদের নিজেদের এখতিয়ারে নাই। কতক্ষণ না? যেমন ফজরের নামাজ আপনি ইচ্ছা করলে কি 3 রাকাত বানাইতে পারবেন? কতক্ষণ? আপনি আসরের নামাজ ইচ্ছা করে 3 রাকাত তৈরি করতে পারবেন? মাগরিবের নামাজ আপনি 4 রাকাত বানাতে পারবেন? তাহলে 3 রাকাত, 4 রাকাত, 2 রাকাত কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি অসুস্থ, স্ত্রী রাহিমা স্বামীকে গ্রামের মানুষটা ফেলে দিয়ে গেছে জঙ্গলের মধ্যে। জঙ্গলে রাহিমা স্বামীর নার্সিং করছেন, বারবার স্বামীকে তিনি বলছেন, স্বামী আল্লাহর সাথে আপনার হটলাইন, আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক। কোনো নবী এমন ছিলেন না যে নবীর সাথে আল্লাহর সম্পর্ক ছিল না। অতএব আপনি আল্লাহর কাছে বলে রোগটাকে শেষ করেন। ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে রোগ থেকে মুক্তি দেন কে? আল্লাহ। কাজে আপনি আল্লাহকে বলেন, আমি আপনার ঘরের স্ত্রী, আপনি আল্লাহকে বললেই আমার অসুস্থতাটাকে, আপনার অসুস্থতাকেও দূর করবে, আমার অশান্তিকেও কি দূর করবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি মদিনায় নিয়ে গিয়েছিলেন মক্কা থেকে কত মাস পরে বলতে পারবেন? লিসেন মি, আমাকে একটু শুনেন, আমাকে একটু শুনেন, এদিকে একটু শুনেন, একটু এদিকে শুনেন, আমাকে একটু দেখেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ওই সময় মদিনায় নিয়ে যেতে পারেন নাই, নিছেন 7 মাস পর। কয় মাস? 7 মাস পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান মদিনা মুনাওয়ারায় যখন পৌঁছে গেলেন, মদিনা মুনাওয়ারায় নবীর সঙ্গিনী তিনি হলেন, নবী মহা খুশি, স্ত্রী কাছে চলে আসছে। কিন্তু সেখানে যাওয়ার পরে 2-3 দিনের মধ্যে তার কঠিন জন্ডিস রোগ হয়ে গেল। জন্ডিস রোগে আক্রান্ত হয়ে গেলেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনা ছিল জন্ডিসের কারখানা। মদিনায় যে কোনো লোক যায় সেখানেই তার জন্ডিস রোগ হয়। এখন নবী হিজরত করে আসলেন মক্কা থেকে মদিনায়, আর মদিনায় এসে তার স্ত্রী যদি জন্ডিস রোগে আক্রান্ত হয় তাহলে এখানে অশান্তি বেড়ে গেল অনেক। মদিনার আবহাওয়ার মধ্যে এমন একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে যেমন আপনারা বলতেছেন করোনা হয় নাই, করোনা হইয়া গেছে আপনাদের, করোনা কিন্তু বাদ যায় নাই।
হইয়া গেছে, কিন্তু আপনি টের পান নাই। কতক্ষণ না, এটা দূষিত একটা বাতাস, যে বাতাসটার কারণে আমাদের হয়ে গেছে। আর বাংলাদেশে আল্লাহ তাআলা এত মেহেরবানি করছেন যে সবচেয়ে ল্যাংরা আর দুর্বল যে করোনা, ওইটা পাঠাইছে এখানে। কতক্ষণ না, আমেরিকায় যেটা পাঠাইছে ওটা বড় মারাত্মক, দিনে 2000-3000 মারা যাইতেছে। আর এখানে অলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ। এই বাংলাদেশের মধ্যে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়, সারা পৃথিবীর কোনো দেশে হয় না, ইভেন সৌদি আরবে হয় না। এদেশে যত আলেম, পৃথিবীর কোনো দেশে এত আলেম নাই। এই দেশের প্রতিটি ঘরে যত সন্তান, একদিকে স্কুল আরেকদিকে কি মাদ্রাসা, এবং যারা ইংরেজি লেখাপড়া করেন তারা পর্যন্ত নামাজ পড়েন, আরবি জানেন। অতএব এটা দরবেশের দেশ। এই বাংলাদেশটা হলো কার দেশ? এই দরবেশের দেশ। এখানে 5 ওয়াক্তের নামাজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন মক্কা মদিনায় সব জায়গায় বন্ধ হয়েছে। আমরা যখন মিটিং করি তখন তার বক্তব্য হলো যে বাংলাদেশে যেন আমার মুসল্লিদের যেন নামাজ বন্ধ না হয়, নামাজ যেন বন্ধ না হয়, বরং নামাজটাকে কিভাবে চালু রাখা যায়। তখন আমাদের উপজেলা সাবেক চেয়ারম্যান সাহেব যেমন বললেন, তিনি যে ফিজিক্যাল ডিস্টেন্স, আমাদের শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা তখন ফতোয়া দিলাম। খালি একটা, ওই যে রাজারবাগী, এটা মামলা পর্যন্ত করছে। কতক্ষণ না, মামলা পর্যন্ত করছে যে মাস্ক পরে নামাজ জায়েজ নাই, ফিজিক্যাল ডিস্টেন্স মাঝখানে ফাঁকা রেখে নামাজ জায়েজ হবে না। তারা বলছেন লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, এই হাদিসের মধ্যে যে রোগ সংক্রামক নয়, এটাকে কেন্দ্র করে লিফলেট ছাড়ানোর হাইকোর্ট পর্যন্ত করছে। কথা বুঝেন না? অথচ ডাক্তার যার ফ্রন্ট সাইডে যারা কাজ করতেছে, সমর যোদ্ধা, সম্মুখ যোদ্ধা যারা, ডাক্তার মারা যাচ্ছে, কতক্ষণ না, নার্স মারা যাচ্ছে, ওয়ার্ড বয় মারা যাচ্ছে, পরিচর্যায় যারা আছে তারা কি এফেক্টেড হয়ে মারা যাচ্ছে। এগুলো তো ঘটছে। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে কতগুলো কাজ এর মধ্যে আমরা করে ফেলেছি। তার মধ্যে এই একটা আমরা বলেছি যে নামাজ, আজান চলবে, আজান একামত চলবে, নামাজ চলবে, পাশাপাশি ফিজিক্যাল ডিস্টেন্সও ঠিক রাখতে হবে। গত কয়েকদিন আগে একটা মাসলা আসছে, এটা মারাত্মক। যদি আমরা এটা খালি আমরা, এটা আমি আছি এবং আমার সাথে যারা আছেন, যদি খালি একটু সায় দিতাম তাহলে 12টা বেজে যেত। আমাদের কাছে প্রস্তাব এসছে যে বাংলাদেশের নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হোক। কতক্ষণ না, 3 তালাক দিয়া ভাদ্র মাসের তাল ধিম ধিম করে ফালাই দিবে। কতক্ষণ না, এমনি জি বাংলা আর জলসা, ওই ধরনের ইন্ডিয়ান ফিল্মগুলো, এগুলো দেখতে দেখতে আজ আমাদের ঘরে অশান্তির বন্যা শুরু হয়েছে। সিটি কর্পোরেশনগুলোতে গিয়ে দেখেন, সেখানে 100 ভাগ বিচ্ছেদের মধ্যে 10%, 10 ভাগ বিচ্ছেদ স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, আর 90 ভাগ স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। কতক্ষণ না, এদেরকে যদি আপনি অস্ত্র দেন, তালাকের অস্ত্র, তাহলে ওরা একেবারে সকালে একটা মারবে আর বিকালে আরেকটা মারবে। কি বলেন ঠিক না? 1 সেকেন্ড আপনাকে থাকতে দেবে না। কাজে তালাকের অধিকার চেয়ে তারা আবেদন করেছিল, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের অভিমত চেয়েছে, আমরা নাকচ করে দিয়েছি, অসম্ভব। একটা তালাকেরও মালিক তারা না, তালাকের মালিক কে? স্বামী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আছি পাহারাদার, ইনশাআল্লাহ অন্যায় হবে না, ইসলাম বহির্ভূত কোনো কাজ আমরা করতে দেব না। আমরা তো আছি, ভিতরে তো আছি না? আমি তো শর্ষিনা ঘরানায় জন্ম নিয়েছি। কি বলেন ঠিক কিনা? আমাকে মৌলানা আব্দুল কাদের সাহেব বলছেন যে শর্ষিনার খাদেম বললে কেমন হয়। না না, উনি বড়টা বলে দিয়েছেন, কিন্তু তার চেয়ে পরিচয় আমারটা আরেকটা। আমি শর্ষিনার গোলাম। আমি শর্ষিনার বাথরুম পরিষ্কার করছি আমি। কথা বোঝেন নাই? কাজে আমার পরিচয় অনেক নিচে। উনি তো খাদেম অনেক, সৌদি আরবের বাদশাহ, উনি তো খাদেম। খাদেমুল হারামাইনিস শরীফাইন, উনি হচ্ছে মক্কা মদিনার 2 হরম, 2টা মসজিদের খাদেম। আপনি কি আমার অবস্থা এখন বুঝতে পারছেন? আমার অবস্থান কি আপনি জানতে পারছেন? মিটা দে তু আপনে হস্তি কো গর কুছ হোনা চাহে कि दाना खाक से मिलकर गुल गुलजार हो जाता है। যাই হোক, সম্মানিত সুধী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের কি চমৎকার বিচার। 2 পক্ষ খুশি হয়ে গেল।
ছাগলের মালিক বলছে ছাগলটা তো আর গেল না, আমার আম সালা দুইটাই কি বেঁচে গেছে। আর ফসলের মালিক বলছে বেটা দুধ খাইতেছি তো, চিন্তা কিসের, কতক্ষণ না দুধ দুধ খাইতেছে, সে দুধ পান করতেছে। চমৎকার, এ হলো ইসলামী বিচার। আসুন আমি আপনাদেরকে প্রথম যে বিষয়টা বলতে চাই, কতগুলো বিষয় আছে যেগুলোর মধ্যে আমাদের কোনো হাত দেওয়ার সুযোগ নাই। যেমন মাগরিবের 3 রাকাতকে 4 রাকাত বানাবার কোনো সুযোগ নাই, ফজরের 2 রাকাত ফরজকে 3 রাকাত বানাবার সুযোগ নাই। এ প্রসঙ্গে আপনাদের কাছে বলতেছিলাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী তাকে বলছেন, স্বামী, স্ত্রীরা এরকমই হয়, স্ত্রী এরকম না হলে আপনি ঘরে থাকতে পারতেন না। কবি বলেছেন, কবি নজরুল তার সঞ্চিতা কবিতায়, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল, নারী শেষে খাল, নর বহে হাল, নারী শেষে খাল। এই হাল খাল পানি মাটি মিশে, ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। সুবহানাল্লাহ কন্যা। একজন স্ত্রী তার স্বামীকে কি বলে, যাও তুমি অফিসে যাও, চিটাগাঙ্গে যাও, কুমিল্লা যাও, মাঠে ময়দানে কাজ করো, তোমার বাড়ি আমি পাহারা দেব, তোমার সন্তান আমি পাহারা দেব, তোমার সম্পদ আমি পাহারা দেব, তোমার ইজ্জত আমি পাহারা দেব। পরকিয়া, অন্য কারো সাথে ওভার টেলিফোনে আমি কথা বলবো না। স্ত্রীর উপরে বিশ্বাস রেখে স্বামীটা চলে যায় তার কর্মস্থলে। কি বলেন, ঠিক না? দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। আর রাতের বেলায় সে আমার বিছানার সঙ্গিনী হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মুজদালিফায় রাতে থাকেন কেন? মুজদালিফায় হাজী সাহেবরা রাতে থাকে কেন? দিনের বেলায় থাকেন আরাফাতে, আর রাতের আসেন কোথায়? কেন মুজদালিফায়? বাবা আদম মা হাওয়া দিনের বেলায় তারা ছিলেন আরাফাতে, আর রাতের বেলায় মুজদালিফা। মুজদালিফা, ইজদালাফা, ইয়াজদালিফু। মুজদালিফা শব্দের অর্থ স্বামী স্ত্রী একে অপরকে জড়ায় রাতে ঘুমানো, এটার নাম হলো মুজদালিফা। কথা বুঝেন না? রাতের মধ্যে একে অপরকে আলিঙ্গন করে ঘুমিয়ে থাকা, এটার নাম কি? মুজদালিফা। এই জন্য স্বামী স্ত্রীর এই ঘুমিয়ে থাকাটাও আল্লাহ তাআলা আমাদের জীবনের ইবাদত বানাই দিয়েছেন। ইসলামের ভালোবাসাটা কত চমৎকার! ইসলাম এই ধরনের বৈধ ভালোবাসাকে স্বীকৃতি দেয়। কতক্ষণ খারাপ লাগতেছে আপনাদেরকে? আপনাদের জ্ঞানের পুঁজি আমি সৃষ্টি করে দিচ্ছি। এগুলো আমাদের অ্যানালাইসিস নাই, এগুলো আমরা বলি না, এগুলো আমাদের বলাতে আসে না, আমরা লজ্জা করি না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক, আল্লাহ সত্য কথা বলতে কখনো লজ্জা পান না। কথা কন না? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক, সত্য কথা বলতে আল্লাহ কখনো লজ্জা বোধ করেন না। খেয়াল করেছেন কথা? সম্মানিত সুধী, একজন স্ত্রী দিনের বেলায় তার স্বামীকে বলছে, যাও তুমি অফিস করো, তোমার ঘরের পাহারাদার আমি। কতক্ষণ? এই জন্য আমার নবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ওই মহিলা যিনি মারা গেলেন, স্বামীটা তার খুশি, হায় হায় আমার স্ত্রী তো তার আমানতদারি নষ্ট করে নাই। কতক্ষণ? স্ত্রীর আমানত কি? স্ত্রীর আমানতটা কি? স্ত্রীর আমানত হচ্ছে, পবিত্র কোরআন বলে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা আমাদের চেয়ে কম বুঝেন? কেমন জানি আমার দিকে চাই আছে, আপনি রিপ্লাই দেন। আল্লাহ কি আমাদের চেয়ে কম বুঝেন না বেশি বুঝেন? আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তোমরা তোমাদের ঘরে থাকো, বাইরে হইও না। তোমরা হচ্ছে ফুল, তোমাদের ঘ্রাণ সবাই নিতে চাবে। অতএব কোন নাক এমন আছে যে নাক লাগাইতে যেয়ে মুখ লাগাই দিবে। কতক্ষণ না? নাক লাগাইতে যেয়ে কি লাগাবে? মুখ লাগাবে, কাজে ঘর থেকে বের হবে না, খবরদার। পবিত্র কোরআন বলে দিয়েছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল
فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا হে নবীদের নারী ইনিত্তাকাইতুন্না যদি তোমরা আল্লাহকে ভয় করো ফালা তাখদানা বিল কওল তাহলে পুরুষের সাথে নরম স্বরে কোনো সময় কথা বলবে না কথা কর না পুরুষ হচ্ছে মোমবাতি আর নারী হলো আগুন নারী কি আগুন যদি মোমবাতিতে লাগে তাহলে মোমবাতি আর থাকে কথা কয় না মোমবাতি থাকে ওটা আস্তে আস্তে শেষ হয়ে যায় মোমবাতি তারা ধরে রাখতে পারে না তার মোম কিন্তু শক্ত এটা দিয়ে মাথা পাঠান যায় দেখেন না বড় বড় ডান্ডাওয়ালা মোমবাতি হান্ডারওয়ালা মোমবাতি এই ডান্ডাওয়ালা মোমবাতি এটা মাথা ফাটিয়ে দেওয়া যায় এটা এত শক্ত কিন্তু আগুনের কাছে গেলে তার কি কাজে নারীরা হলো কি আগুন আর পুরুষ হলো কি মোমবাতি অতএব মোমবাতিতে আগুন লাগলে আর নাই কথা বুঝতে পারছেন এই জন্য ভাইরা আমার বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই ইসলাম পর্দা প্রথা ফরজ করেছে এ কারণে একজন নারীর ইজ্জতের সবকিছু স্বামীর জন্য আল্লাহ রেখে দিয়েছেন আমানত এই জন্য জেনাকারীর শাস্তি বড় কঠিন একজনের অধিকারকে নষ্ট করার কারণে তার শাস্তি কি বড় কঠিন কবি বলেছেন দিবসে জুগিয়েছ শক্তি সাহস বুঝেন তো দিবসে জুগিয়েছ শক্তি সাহস নিশীতে হয়েছ বধূ পুরুষ এসেছে মরুতিশালয়ে নারী জুগিয়েছে মধু নর আর নারী দুইজনে মিলে ভালোবাসা দিয়ে তাদের জীবনটাকে তারা কি করবে সুন্দর করবে নিসাও শাকাইকুর রিজাল নারীরা হলো পুরুষের দেহের অংশ কাজে একজন নারী ছাড়া একজন পুরুষের পূর্ণাঙ্গতা আসে না সামাজিক জীবন আনতে গেলে একজন নারী প্রয়োজন তখন আমরা তো স্বামীর নাম ধরে ডাকি এ ফজলু ফজলু মানে বাবা মাকে ডাকতেছে মা ডাকতেছে না বউ ডাকতেছে এটা বোঝা মুশকিল কি বলেন ঠিক না হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা নবীর স্ত্রীগণ জীবনে নবীর নাম ধরে ডাকি নাই হযরতে রাহিমা আইয়ুব আলাইহিস সালামকে বলছেন স্বামী দয়া করে বলুন আল্লাহর কাছে যেটা আপনার রোগটা সারিয়ে দেয় উনি বলছেন তুমি খামাখা আমাকে বারবার আল্লাহর কাছে তুমি এই রোগ থেকে মুক্তির ব্যাপারে বলছো তুমি অন্য কিছু বুঝো না স্ত্রী বলছে অন্য কি আমি তো তোমার সুখটা চাই তুমি আমার অতএব স্বামীর সুখ শান্তি স্ত্রী সবসময় কি করে কামনা করে সেই কামনার বিষয়টা হযরতে রাহিমা তার স্বামীর কাছে বারবার তুলে ধরছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি বললেন যে আমাকে আল্লাহ তাআলা 70 বছর রোগ ছাড়া নিরোগ রেখেছেন আমি সুস্থ ছিলাম কত বছর মাত্র 7 বছর আমার রোগ হয়েছে চামড়া খসে যাচ্ছে পুজ হয়েছে এটা 70 বছর হলে তারপর ইকুয়াল সমান হবে আমি আল্লাহকে তখন বলবো যে আল্লাহ তুমি এখন আমাকে সুস্থ করে দাও 70 বছর যে আল্লাহ আমাকে সুস্থ রাখলেন কাজেই 70 বছর অসুস্থ হওয়ার পরে তখন দোয়াটা করা যাবে মাত্র 7 বছর এই সময় আমি হাউমাউ শুরু করব স্ত্রী বলছেন না তারপরও বলেন হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে গিয়ে এমন ভাবে দোয়া করলেন স্ত্রীও সন্তুষ্ট আল্লাহও সন্তুষ্ট স্ত্রীও সন্তুষ্ট আল্লাহও কি সন্তুষ্ট কি তিনি আল্লাহর কাছে আবেদন করলেন রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন প্রভুরে কষ্ট আমাকে ধরে ফেলেছে তুমি তো মহাদয়াময় দেখেন আবেদনের ভিতরে আবেদন হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জঙ্গলে স্ত্রী স্বামীর পথ ছাড়ে নাই আমাদের স্ত্রী যদি জানে যে স্বামীর ক্যান্সার হয়েছে 2 দিন পরে টাকা পয়সা নিয়ে পালায় যায় এ স্বামীর ভবিষ্যৎ নাই কিন্তু হযরতে রাহিমা তিনি স্বামীকে ছাড়েন নাই জঙ্গলের মধ্যে 18 বছর ধরে নার্সিং সারাদিন কাজের বুয়া অন্যের বাড়িতে পরিচিকার কাজ কাজের বুয়ার কাজ করে ঝাউ ভাত প্রতিদিন এনে এনে স্বামীকে খাওয়ায় আর রাত্রে স্বামীর পচা জিনিসগুলো পুজগুলো মুছে তার নার্সিং করে কি সেবা 18 বছর পার হওয়ার পরে হযরতে রাহিমা তিনি সিদ্ধান্ত নিলেন আর কতদিন অতএব
ঝাউ ভাত তিনি রেডি করে ফেললেন যে আজকে আমার স্বামীর মুখে এই খাবারটা তুলে দিয়ে আমি তার কাছে বিদায় নেব। শেষ খাবারটা মানুষের বাড়ি থেকে পাক করিয়ে যখন তিনি জঙ্গলের দিকে আসতেছেন, তখনই আল্লাহ দেখলেন, কিরে বউ তো চলে যাইতেছে, কথা কর না, বউ কি হায় হায় হায়। স্ত্রীর ভালোবাসা কাকে বলে আমি বলবো একটু আপনাদের, বলবো, সবসময় তো বলি না, আজকে একটু কইয়া দেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াত বলছেন, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গেলে তো আর কিছুই দরকার নাই, সব কিছু আল্লাহর ব্যবস্থা আছে, কোনোটাতে কোনো ক্রাইসিস নাই, কোনো সংকট নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তিনি পুরুষ যারা তাদেরকে বলবেন যে পৃথিবীতে আমি তোমাদের কাছে একটি বিষয়ে কমিটমেন্ট করেছি, একটা বিষয়ে আমি কমিটেড ছিলাম, একটা বিষয়ে তোমাদের সাথে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, সেটা হলো যে জান্নাতে গেলেও তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে আর কিছু চাও কিনা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলো জান্নাতি পুরুষেরা, তোমরা এখন জান্নাতে এসেছো, তোমাদের আর কি প্রয়োজন আছে, কি দাবি আছে বলো। তখন আমরা পুরুষরা আল্লাহরে বলো যে আল্লাহ আরো বউ দেন, কতক্ষণ না, আরো স্ত্রী দেন, আরো হুর দেন, গেলেমান দেন, সব দেন, তারপরও ভরবে না মন। আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। খেয়াল করছেন কথা হাজরিন, হুর গেলেমান সব আল্লাহ দিয়ে দিবেন। এরপরে নারী যারা জান্নাতি তাদেরকে গিয়ে আল্লাহ বলবেন যে তোমাদের সাথে আমি পৃথিবীতে একটা কমিটমেন্ট করেছি যে জান্নাতে যাওয়ার পরে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব যার কিছু তোমাদের দাবি আছে কিনা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রে জান্নাতি নারীরা, তোমাদের কিছু দাবি আছে কিনা বলো, তোমরা কি চাও, তোমাদেরকে সব আমি দেব, ফুলফিল করব। তখন জান্নাতের নারী তারা আল্লাহর কাছে আবেদন করে বলবে, মাবুদ কিছুই চাই না তোমার কাছে, কিচ্ছু চাই না, কোনো কিছু প্রয়োজন নাই, খালি একটা দাবি, এটা হচ্ছে যে আমার স্বামীটা এখনো জান্নাতে আসে নাই, ওটা তুমি আইনা দাও, আমার কাছে আইনা দাও, স্বামীটাকে আমার কাছে এনে দাও, তোমার কাছে আর চাওয়ার কিছু নাই। দেখছেন স্বার্থপর আমরা কত বড়, একটা বউ থাকার পরে আরেকটা চাই, কতক্ষণ না। আর একজন নারী জান্নাতে যাওয়ার পরে সে সবসময় আল্লাহর কাছে চাইবে কি, যে আমার স্বামীটা তুমি আমার কাছে এনে দাও। এই জন্য খবরদার বউ পিটাবেন না, খবরদার। নবী বলছেন ও আনতুহসিনুহুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না, বউকে কোনো সময় মোটা চাউলের ভাত খাওয়াবেন না, সবসময় বাসমতি চাউলের ভাত খাওয়াবেন। বলবেন যে হুজুর আগুন লাগাই দিয়ে গেলেন, এখন তো বিপদ, আগামীকাল থেকে আপনি চাউলের ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই, ইসলামী ফাউন্ডেশন তো আমি আছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো 15 টাকা বেশি করে দিয়ে দেন, এবার বাসমতি চাউল দিয়ে দেন, যাতে আমার দেশের সাধারণ পুরুষরা যেন বউকে খুশি করতে পারে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার নবী কি চমৎকার ভালোবাসাটাকে অটুট করতে তিনি বলছেন ওয়া আনতুহসিনুহুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না, তোমার স্ত্রীকে কোনো মোটা কাপড় কখনো পরাবে না, সবসময় দামি কাপড় পরাবে। তাহলে তার দামি কাপড়, সুন্দর খাবার অধিকার আছে। নবীজি বলছেন দোয়া করলে, আমরা তো দোয়া করি, ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব হুজুর দোয়া করবেন, দ্যাটস রাইট, আপনি ইমাম সাহেবের কাছে দোয়া চাবেন, কিন্তু সাথে সাথে ঘরের স্ত্রী তাকেও বলবেন তুমি দোয়া করো। স্বামীর যত উপার্জন, স্বামী কোত্থেকে কি আনছে এটা প্রশ্ন নয়, স্ত্রী যা খাবে সেটি হালাল, সেটি কি হালাল। অতএব স্ত্রী হালাল খোর, হারাম খোর না, হালাল খায় সব সময়। অতএব স্ত্রীর হাতের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য পবিত্র কোরআনের কোথাও নাই স্ত্রীকে 3 তালাক দেওয়া, স্ত্রীকে 3 তালাক দেওয়ার কথা পবিত্র কোরআনের কোথাও কি নাই।
মনে থাকবে? কাদের মনে থাকবে না? হাত উঠান। উঠেছে। বউ ঘরে বোধহয় বউ নাই, এই জন্য হাত উঠেছেন। কি বলেন? ঘরে মনে হয় কি নাই, বউ নাই, এই জন্য হাত উঠেছে। চালাক। সম্মানিত সুধী ভাইরা আমার, বলে যাচ্ছি, মনে রাখবেন। কতক্ষণ বক্তা ওয়াজ করে আল্লাহ সর্বশক্তিমান না, বেজাল লাগায়, সমাজকে বিভেদ সৃষ্টি করে, এতদিনের চিন্তাধারাকে ধূলিসাৎ করে দিচ্ছে। এজন্য আমি আকীদা সংক্রান্ত বিষয়ে আয়াত তেলাওয়াত করেছি। কথা বুঝতে পারছেন? আমি আসতেছি, খুব সংক্ষিপ্তভাবে বলবো, যদিও বেশি সময় থাকাটা আমার জন্য একটু অসুবিধা। তারপরও দুটো কথা আপনাদের কাছে আমি বলে যাই। খবরদার, কোরআনের কোথাও 3 তালাকের কথা কি নাই। বন্ধুর সাথে ঝগড়া হয়, মাথাটা ঠিক থাকে। প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, মাথাটা কি ঠিক থাকে। আর বউর সাথে ঝগড়া হইলে দিম দিম দিম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, তোর গোষ্ঠী তালাক, গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়। খবরদার, পবিত্র কোরআনের কোথাও নাই যে তালাক 3টা আছে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক হলো কয়টা? 2টা। উপজেলা চেয়ারম্যান সাহেব বলছে যে ওখানে যে লিখতে হয় 18 নম্বর কলামের মধ্যে, আপনি কি আপনার স্ত্রীকে 3 তালাকের ক্ষমতা অর্পণ করিলেন? যদি বলেন না, তাহলে বিয়ে হবে না। আপনাকে বলতে হবে যে হ্যাঁ, আমি আমার স্ত্রীকে আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিলাম। এটা আইয়ুব খানের বাতিল আইন। আমরা ইনশাআল্লাহ সরকারের কাছে আমরা আবেদন করব, কি বলেন ঠিক কিনা? যে আইন, যেদিন বিবাহ সেদিন তালাকের প্রশ্ন নয়, তালাকের জন্য আলাদা আইন করা হোক, কি বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন তালাক সেদিনেই তার, যেদিনই বিবাহ সেদিনই তালাক, এটা কখনো হতে পারে না। আজ এটার আলোকেই মেয়েরা তার স্বামীকে যত্রতত্র ডিভোর্স দিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমরা এটা চেষ্টা করব যে কোনো মতেই এটাকে নিয়মের মধ্যে আনা যায় কি না, ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত সুধী, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম। তালাক খবরদার 3টা দিবেন না। এরপরে মাসলা জিজ্ঞেস করে, সরকার সাহেবের কাছে যান। সরকার বলতে আমি। কথা বুঝতে পারছেন? হুজুর, মাথাটা ঠিক ছিল না, 3 তালাক দিয়ে বাচ্চা এখন কান্দে, বউ আসতে চায়, কি করা যাবে? আমি বলছি উপায় নাই, আরেকখানে দিতে হবে। কথা বুঝেন নাই? তখন কয় না, এটা তো হবে না, এটা হবে না, এইখানে মাথা ঠিক আছে আর ওইখানে মাথা ঠিক নেই। কথা বুঝতে পারছেন? খবরদার, স্ত্রী হলো আদরের জায়গা। কথা বল না, আপনার জীবনের স্পন্দন, আপনার শ্বাস প্রশ্বাস ফেলার জায়গা। কথা বল না। অতএব আপনার প্রাইভেট সেক্রেটারি, তাকে এই অন্যায়টা কখনো করবেন না। যা হোক, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর কথা, স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি বলে ফেললেন, রব্বে আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। কিন্তু 18 বছর পর্যন্ত স্বামী সুস্থ হচ্ছে না। এজন্য শেষ খাবারটা, ঝাউ ভাত তৈরি করে তিনি জঙ্গলের দিকে আসতেছেন। আল্লাহ দেখলেন, কিরে, বউ তো যাইতেছে, উনি তো সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে। জিবরিল আমিনকে বলেন, জিবরিল, জান্নাতের সার্জিক্যাল টিম, জান্নাতের মেডিকেল টিম নিয়ে তাড়াতাড়ি দৌড় দাও জঙ্গলে। কারণ এখনই আমার আইয়ুবের যত ক্ষত আছে সবগুলোকে প্লাস্টিক সার্জারি করে এটাকে একটা জান্নাতি পুরুষের মতো তাড়াতাড়ি বানিয়ে দাও। ফেরেশতারা এসে তাৎক্ষণিকভাবে সার্জিক্যাল টিম এসে চিকিৎসা করে, প্লাস্টিক সার্জারি করে এক অপূর্ব সুন্দর এক যুবকে পরিণত হয়ে গেলেন হযরতে